খুবই দুর্দান্ত একটা সাইকেল কিনছে। আর এ হলো রাফাতে রাফাতে শরম পাইতেছে, পড়ে গেছে। ভাইয়া দেখি, দেখি 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 লতিফ, ওর নাম হচ্ছে লতিফ। কেমন লাগে? কি এই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ, আজকের ভিডিওটা খুবই অসাধারণ, কারণ হচ্ছে আমার চাচ্চু রাহাদে ও হচ্ছে একটা সাইকেল কিনে আনছে ওর ছেলের জন্য। সো গাইজ, যে সাইকেলটা কিনছে, এ যে হলো সাইকেল, আমাদের খুবই দুর্দান্ত একটা সাইকেল কিনছে। আর এ হলো রাফাতে রাফাতে শরম পাইতেছে। সো গাইজ, এই শোনান, দাও ওটা, দাও ওটা, দাও ওটা। সো গাইজ, এটা আমাদের ড্রাইভার। ওঠা, এ পাশে দিন, এ পাশে দিন, ওই পাশে দিয়ে উঠতে হয়। হ্যাঁ, চালাও, সামনের দিকে তাকাও। সো গাইজ, ও হচ্ছে টুকটাক হালকা পারে আর কি, কিন্তু অতটা পারে না। সো আজকে আমরা ওরে নিয়ে আসলাম সাইকেল চালানো শিখাতে। আমার সাথে আছে হলো ছোট ভাই সোহানে, আর আছে আমার চাচ্চু। সো গাইজ, এই হ্যাঁ, চলো চলো চলো। হাই হাই, ড্রাইভারের সাইকেল আটকে গেছে, ফ্রি করে টান দাও। হ্যাঁ হ্যাঁ, টানো টানো টানো, এভাবে না, এভাবে না। এই ওঠাও। সো এ হলো আমাদের সো গাইজ, এটা দেখার পরে আমার শৈশবের কথা মনে উঠে গেছে খুবই। ও গাইজ, আমরা ছোটবেলা হচ্ছে এইখানে সাইকেল শিখছি। আর হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে আমরা ক্রিকেট খেলতাম। আর আরেকটা জিনিস বলি, ছোটকালে আমরা এই রাস্তায় শিখছি, এখন আমাদের পোলাপাইন এই রাস্তায় শিখতেছে। কোনো সমস্যা নাই, আমাদের নাতি পুতি বগি চগি যা আছে, যেটা যেটা বলে সবাই শিখবে, কোনো সমস্যা নাই। আমরা চালাতে চালাতে একদম ওনাদের বাড়িতে চলে আসছি। আর গাইজ, এখানে হচ্ছে একটা লিচু গাছ আছে, এখনো আছে লিচু গাছটা। এটার মধ্যে থেকে আমরা লিচু খাইতাম। এই যে লিচু গাছ, এই লিচু গাছটা থেকে আমরা লিচু খাইতাম, এখন কেটে ফেলছে। আর এখানে হচ্ছে ইয়ারা থাকতো, ওই যে যারা টিউশন করাইতো এই বাড়িতে, ওনারা থাকতো। আর এটা হচ্ছে আমরা এক এক সময়, এটা আমাদের ক্লাব ছিল, এখানে আমরা বল ব্যাট তারপরে বিভিন্ন খেলার সামগ্রী রাখতাম এখানে। আর বিশেষ করে অনেক দিন পরে এখানে আসছি আমরা। আর ওনাদের বাড়িতে হচ্ছে অনেকগুলো কুকুর ছিল, আমরা এখানে খেলতে আসলে বিশেষ করে যাদেরকে চিনে ওদেরকে আর কিছু করতো না, এরপরে মাঝে মাঝে দৌড়াইতো আমাদেরকে। আর এখন এই যে ছোট্ট কুকুরের ছানাটা পালে লতিফ, ওর নাম হচ্ছে লতিফ। ব্যাও। আর গাইজ, এদিকে ওরা বাপ পুতে সাইকেল নিয়ে যাইতে যাইতে, এই সোহান ছাড় ছাড়, একদম বাড়ির ভিতরে চলে গেছে। ওই যে ওদের বাড়ির একটা ছেলে আইতেছে, ওর নামও হচ্ছে সোহান। সো গাইজ, এই যে আমাদের ড্রাইভার, এই কি সুন্দর করে সাইকেল চালাই আসতেছে। হ্যাঁ, চালাও চালাও, আস্তে 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 পারবে, আস্তে 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 আসো মনো। হ্যাঁ, আস্তে 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 আস্তে, চাপ দাও। এই হ্যাঁ হ্যাঁ, এই রে, এ কষ্ট হইতেছে। হ্যাঁ, যাও তুমি তোমার দায়িত্বে ওরা সাইকেলটা ভালো করে শিখাই দিবা, এটা হচ্ছে তোমার দায়িত্ব। শোন, ভালো করে শিখাবি, আমরা আই। তো গাইস,
সোহানের হাতে আমরা দায়িত্বটা দিয়ে আমরা একটু পুরা জিনিসটা ঘুরে ঘুরে দেখতেছি। সো গাইজ এদিকে হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে ওনাদের প্রজেক্ট। এখানে হচ্ছে আমরা ক্রিকেট খেলতাম, লং পাস খেলতাম এখানে, এই জায়গাটার মধ্যে ক্রিকেট খেলতাম। আর এই সিরিয়ালে যত ডাব গাছ আছে মোটামুটি আমরা সব গাছেতে ডাব খাইছি। কি কস? সব গাছেতে ডাব খাইছি। যত আম গাছ আছে এগুলা আমাদের অত্যাচার, এগুলা গাছ থাকতো না। আর মোটামুটি এখন আমরা কেউ নাই, এগুলাতে কেউ আসেও না। সোহান কত দূরে শিখেছ? পুরোপুরি ক্লিয়ার। ঘুরে আনো ঘুরে আনো। এই মোটামুটি সোহানে ভালোই শিখেছে, এখন নিজেটা নিজে ঘুরাইতে পারে। এই হ্যাঁ আয়ো আয়ো আয়ো। তো গাইজ মোটামুটি ভাবে ভালো শিখাইছে, আর এখন নিজেরটা নিজে পারে মোটামুটি। ইয়া ঠিক আছে, টিচার ঠিক আছে। সোহান ও গাইজ এই আরেকটা সোহান, এখানে দুইটা সোহান, কোন সময় কারে ডাকি কে জবাব দেয়? সোহান ইয়া কর, বাড়িতে নুন মরিচ আনতে পারবি? হ্যাঁ 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 যাও। তো গাইজ এখানে ডিল হয়েছে, আমরা আম খাবো কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ আম আছে। আর এখানে সাকিবে ফোন দিছে, সাকিবের সাথে কথা বলতেছে। গাইজ আর যেটা বলতেছিলাম, এখানে প্রচুর পরিমাণ আম গাছ আর আম আছে। সো আমরা সোহানরে পাঠাইছি বাসা থেকে লবণ মরিচ আনার জন্য। ও হচ্ছে লবণ মরিচ আনতে গেছে, ও আসলে আমরা আম খাবো। পুরনো যৌবনে ফিরে যেতে হবে। ওনারা হচ্ছে এখানে ইয়া বানাইতেছে, সার, গোবরের যে সার আছে। এই সার বানা না, এগুলো ইয়া বানা, গ্যাস। তো এখানে সারে বানাইতেছে। কি রে তোর স্টুডেন্ট সাইকেলে একলা একা ঘুরতে এনে মোবাইল টিপস করে আপাত কেমন লাগে? ভালো লাগেনি? চালাও চালাও। তো গাইজ আমরা বসি, আর রাফাতে আস্তে আস্তে সাইকেল চালাক। এই যে আমরা সবাই বসে আছি, এদিকে রাফাতে হচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, আবার হচ্ছে এদিকে যাবে। আর আমরা দেখতেছি ও সাইকেল চালানো, কারণ সাইকেল কিনা হয়েছে অনেক আগে। ও হচ্ছে কেউ শিখানোর অভাবে সাইকেল চালাতে পারতেছে না। ও সে বাইক ছাড়া পারে না, সে বাইক ছাড়া চালাবে না, যার কারণে। ও সো গাইস সে হচ্ছে একবার বাইক শিখবে, বাইক ছাড়া সে চালাবে না। নামো নামি, এখানে সাইকেল আটকে দিয়েছে। এই নামো নামো নামি, এই টান দাও টান দাও, আবার ওঠো। এগুলো গাছ আছে, হ্যাঁ হ্যাঁ। আগে ওঠো আগে ওঠো, হ্যাঁ আস্তে 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 আস্তে। সমস্যা হচ্ছে বারবার প্যাডেল ছুটে যাচ্ছে পা থেকে, কারণ হচ্ছে ওর জুতার নিচে শক্ত, যার কারণে বারবার স্লিপ করতেছে। এই ভুল কাম হয়েছে, তুই জুতা এগিন ফরাই আনন্দ কিনছে আইতো না। এখানে একটা জিনিস হচ্ছে, জিনিসটা খুবই পরিষ্কার, রাস্তাঘাট একদম পুরো বাড়িটাই একদম পরিষ্কার। আমরা ছোটকালে রাস্তা শিখছি, তোর ফল আরো লয়ে আছি, আলাদা রাস্তা আর কি। আমরা যখন শিখছি এরকম গাছে কোনো আসছিল না, আমরা গোয়ার মধ্যে হয়ে যেতাম। গাছে কোনো আসছিল, ছোট আসছিল, একদম ছোট ছোট আসছিল। ও দেখো কি কাট দেয়। সবাই এদিকে রাফাতের আম্মু কল দিছে দেখার জন্য যে ওরা কিভাবে সাইকেল চালায়, কতটুকু শিখছে। সো গাইজ রাফাত হচ্ছে পড়ে গেছে, আর পড়ে গিয়ে এখন কান্না করতেছে। কান্না করিও না, কান্না করিও না, হাতে পাতে পাইছো। দে দে ভাইয়া দেখি, দেখি 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 দ
হাতে ব্যথা পাই। আর গাইজ এদিকে হচ্ছে সোহানে লবণ মরিচ নিয়ে আসছে। ইরি বাবার কত বড় এক ছুরি লয়ে এসেছে রে। না 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 নেন রাখিস না। জিরক 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 বসো বসো, পানি খাইবানি পানি খাইবানি। তো গাইজ এখন হচ্ছে সাইকেল চালানো বন্ধ, সাইকেল শিখানো বন্ধ, এখন আমাদের আম খাওয়ার টাইম। আর বেচারা এত কষ্ট করে লবণ মরিচ আনছে, আবার এখন বেচারা গাছে উঠতেছে। দে একদিনে তো সোহান, আর কি এমনি আমরা এই তিনটা পাড়া শেষ হয়েছে। হ্যাঁ দে হলা। তো গাইজ আম পাড়ার সাথে সাথে আমার নিজের কাছে কেমন লাগতেছে, যেটা ইয়ে আছে না, লোভ লোভ না বুকে নুনে চেপচে আসছে। হ্যাঁ না না নাই হাঁস গাই কি রে, এত বসার জায়গা তুই গাছ কই পাবি? হ্যাঁ না বা যেটার মধ্যে বইছে কোনার। তো গাইজ হ্যাঁ হলো রাত তাতায়া, ঠিক আছে চলো রাফাত আসো আসো রাফাত। তো গাইজ ঝামেলা হচ্ছে এখানেও যেহেতু বসার মতো কোনো প্লেস নাই, সোহানের কথা হচ্ছে। সো আমরা গাটলার মধ্যে যাচ্ছি পুকুরের, ওইখানে গিয়ে আমরা নিরিবিলি বসে খাবো। দেখা যাক কার আগে কে আম সিলি শেষ করতে পারে। দুই সোহানে প্রতিযোগিতা। সোহান এই কথা কইতে হারা নাই, ওই যে মুখে দিয়ে লোল বার লোল চালিয়ে যে এটা কোনো কথা? সোহান খানার আগে তোর এই অবস্থা। বাইরে একটু কাটি দিছে, বাইরে একটু খাই। সোহান বাইরে একটু কাটি দিই। তো গাইজ আমার আর তো আর সইতেছে না, আমি ওদেরকে বলতে বলতে এই যেটু মজা আছে রে। যেটা আমরা খুবই সুস্বাদু, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। হ্যাঁ বন্ধুবি খাও। সোহান কেমন লাগে? আম ভালো না? তাহলে শু কইবি আমার অনেকে মিলে না। সোহান তুই খা। কেমন লাগে? কি আমি আমটা মিষ্টি বলার পরে এরা তাড়াতাড়ি করে আম খাইতেছে, আর এখন আম খাওয়ার পরে বুঝতেছে যে আমটা কেমন লাগতেছে। তো গাইজ আম প্রচুর পরিমাণ চুকা, আর হচ্ছে সোহানরা আমরা আবার পাঠাইছি বড় বল বা বাটি আনার জন্য, কারণ এইভাবে আম খাই পুরা দাঁতটাতে একদম চুকা হয়ে যাবে, কোনো কিছু করা যাবে না। পরবর্তীতে না যায় বেলা ভাতও খাওয়া যাবে না। বন্ধু মেয়ে চুকা লাগে ওরে সরমা। হ্যাঁ দাঁত চুক হয়ে গেছে। এটা কি দেখছো তুই? আমরা কি দেখছো তুই? তো আসলে একটা কাম সর মিটানি। হ্যাঁ মিটানি। সো গাইজ আম পুরো আমের মধ্যে আমের শুধু এই জায়গাটাই মিষ্টি, এটা আমের বাড়া বলে। টানি ছিল না। সো গাইজ আমরা কুচাকুচিত লাগাই দিছি সোহান রে,
তুই কুচাইতে থাক দেখেন বাইরে যাইব সমান না মোটা করে কম ল একরকম লইলে চলে এখানে মাখবি না না এমনি তুমি হ হ হ্যাঁ বুঝলাম ঠিক আছে কি রে তোর তো যাই না গাইস ঝামেলা হচ্ছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেব আর আমরা এখন আসছি আম খাইতে এদিকে আমাদের আরেকটা সঙ্গী রাহাতে হচ্ছে দোকানে দিয়ে গেছে এখনো আসে নাই এই কারণে দুঃখিত আমরা খেতে পারতেছি না এই কারণে আমরা ওর জন্য অপেক্ষা করতে হবে সোহান জি বলেন তুমি একটু একটু খাও দাঁত শুরু হয়ে গেছে আজকে রাত্রে খাবো কিভাবে এটা বলতে পারি না আরে আল্লাহ এদিকে আমাদের আম প্রায় কোচানো শেষ শুধুমাত্র রাহাদের অপেক্ষায় আমরা আছি ও কখন আসবে কখন আম বানাবো সো গাইজ আম কোচানো শেষ এখন আমরা আমরা এতটা যাই না মাখাবো কারণ হচ্ছে সোহানের বাড়ির পিছে কাজ আছে ওর হচ্ছে ছাগল আছে ছাগল টাগল বাঁধতে হবে লবণ এখানে দেবো না জমা দেবেন আর কম আর আমরা রাহাদের জন্য অপেক্ষা করতে পারবো না কারণ সন্ধ্যা হয়ে গেছে অনেক দে মাখ দে মরিচ সব দিয়ে দিবি সব মরিচ হ্যাঁ হ্যাঁ না। সো গাইস আমি গান ভিডিও বানাই সুন্দর কিছু আদান দেবো আমাকে লাগে আরে বড় সো গাইস আমাদের আম খানা শেষ অল্প একটু সোহানে চলে গেছে সোহানের জন্য রাখতেছি চলো চলো যাই আমরা আর রাহাদে আসে নাই আমরা চলে যাচ্ছি এখান থেকে আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ